হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগান করতে গেলে আমাদের যে কত সমস্যার মধ্য দিয়ে চলতে হয় এবং কত ট্রিটমেন্ট জেনে রাখতে হয় সেটি অবশ্যই আমরা কম বেশি জানি এবং এ সম্পর্কে আমাদের কম বেশি ধারণা আছে। গাছের নানা ধরনের শারীরিক প্রবলেম, নানা ধরনের সিমটম দেখে আমাদের কিন্তু রোগ নির্ণয় করতে হয় এবং তারপর কিন্তু আমাদের ন্যূনতম যে পরিচর্যাটি অবশ্যই করতে হয়। মারাত্মক পরিচর্যা হওয়ার আগে যদি আমরা প্রাথমিক চিকিৎসা গাছকে দিতে পারি তাহলে অবশ্যই গাছের অনেক বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা যায়। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আম গাছের পাতা পোড়া সমস্যা। এই পাতা পোড়া সমস্যা কি কারণে হতে পারে, কি সিমটম দেখে আমরা ছাদ বাগানে গাছের পাতা পোড়া সমস্যাকে চিহ্নিতকরণ করব। পাতা পোড়া সমস্যা বিভিন্ন কারণে হতে পারে, গাছের শিকড়ের সমস্যা থেকে, সানবার্ন সমস্যা থেকে। তো কোন সমস্যাটা কিভাবে হয়েছে সেটি কিভাবে চিনব, আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, গাছের পাতা পোড়া সমস্যা একটি মারাত্মক সমস্যা। এই পাতা পোড়া সমস্যা মূলত গ্রীষ্মকালের শুরুতেই কিন্তু দেখা যায়, অর্থাৎ শীতের কালে কিন্তু গাছের পাতা পোড়া সমস্যা দেখা গেলেও খুবই কম পরিমাণ দেখা যায়। শতকরা হয়তো 1% কিন্তু দেখা যায়, কিন্তু সবচেয়ে বেশি পাতা পোড়া সমস্যা দেখা যায় কিন্তু গ্রীষ্মকালে। কি কারণে গাছের পাতা পোড়া সমস্যা হতে পারে আসুন এবার আলোচনা করি। শীতের সময় গাছের আবহাওয়া খুব ভালো থাকে, অর্থাৎ পরিবেশের পারিপার্শ্বিক আবহাওয়া ভালো থাকে, সূর্যের তাপ খুব কম থাকে। সেই সময় গাছের পাতা পোড়া সমস্যা বা সানবার্ন সমস্যা হয় না। আকস্মিকভাবে মার্চ এপ্রিল মাসের শুরু থেকেই সূর্য প্রচণ্ড উত্তাপ দিতে শুরু করলে এবং সূর্যের তাপ ভয়াবহ হলে গাছের সানবার্ন বা পাতা পোড়াজনিত সমস্যা দেখা যায়। যদি দেখেন গাছের এইভাবে কিনারা পুরো এইভাবে পুড়ে যাচ্ছে এবং স্পট হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই বুঝবেন গাছের শিকড়ের সমস্যা প্লাস সানবার্ন দুটোই হয়েছে। কারণ শিকড়ের সমস্যা হলেও কিন্তু গাছের পাতা পোড়ার সমস্যা হয়। আর গাছের পাতা হলো গাছের রান্নাঘর। এই রান্নাঘর এফেক্ট হলে কিন্তু গাছ অবশ্যই খাবার তৈরি করতে পারবে না এবং মারা যাবে। তো যদি সানবার্ন বা এমনি কোনো শিকড়ের প্রবলেম থেকে গাছের পাতা পোড়ার সমস্যা হয়, আপনাকে নির্মূল করার প্রয়োজনীয়তা অবশ্যই জেনে রাখা উচিত। তো আসুন আজকে আমি একদম স্বাভাবিকভাবে বলে দেবো যে কিভাবে গাছের পাতা পোড়া নির্মূল করবেন। তো চলুন দর্শক, গাছের পাতা পোড়া সমস্যাকে উপশম করার জন্য এই সময় ছাদ বাগানে আপনাকে কয়েকটি প্রয়োজনীয় ব্যবস্থাপনা করতে হবে। প্রথম যে ব্যবস্থাপনা সেটি হচ্ছে গাছের উপরে গ্রিন নেট বা শেডের ব্যবস্থা করতে হবে। যদি অতিরিক্ত রৌদ্র গাছের উপরে লাগে তাহলে গাছের পাতাতে কিন্তু একটা রিফ্লেক্ট তৈরি হয় এবং এই পাতাগুলো কিন্তু পুড়ে যায়। তাই কিন্তু গ্রিন নেট বা গ্রিন শেড ব্যবহার করতে হবে। যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে আপনি অবশ্যই গাছের উপরে কোনো রকম সুতির কাপড় কোনো কিছু কিন্তু দিয়ে দিতে পারেন। যদি সেটাও আপনি না পারেন তাহলে আপনার একদম স্বাভাবিকভাবে আপনি সকালে একবার এবং বিকালে একবার এবং পড়ন্ত একদম ভর দুপুরে একবার, যে সময় আমরা চান করি সেই সময়ে কিন্তু গাছের উপরে কিন্তু ঠান্ডা পরিষ্কার কলের জল স্প্রে করতে হবে। প্রত্যেকটি পাতাতে কিন্তু গাছকে স্নান করিয়ে দেওয়ার মতো করতে হবে। এতে কী হবে, গাছ পাতাগুলো শান্ত থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে এবং গাছের পাতা পোড়ার সমস্যা কিন্তু অনেক অংশে উপশম হবে এবং গাছ কিন্তু অনেক অংশে রিলিফ পাবে। পাতা পোড়ার দ্বিতীয় যে মারাত্মক কারণটি হিসাবে সবচেয়ে বড় কারণ হিসাবে গণ্য করা হয় সেটি হচ্ছে গাছের রুটের সমস্যা বা রুট রটজনিত নানা সমস্যা। গাছের শিকড়ে নানা ধরনের সমস্যা হলে, রুটের নানা ধরনের এফেক্ট, ফাঙ্গাসের আক্রমণ হলে, রুট পচন ধরার কারণে কিন্তু গাছের পাতা পোড়ার সমস্যা প্রাথমিক অবস্থায় দেখা যায়। সেক্ষেত্রে ট্রিটমেন্ট আছে একটা বিশেষ মিক্সিং ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টটা কন্টিনিউয়াসলি আপনাকে 2 মাস থেকে 2.5 মাস বা সর্বোচ্চ 3 মাস করতে হবে। তো সেই ট্রিটমেন্টটা কি?
প্রথমে আপনারা গাছের গোড়ার মাটিটা কিন্তু খুশিয়ে নেবেন। দেখুন যেমনটা আমি খুশিয়ে নিয়েছি, জল দেওয়ার সঙ্গে জন্য কিন্তু গাছের গোড়ার মাটিটা আবার বসে গেছে, কিন্তু এটা খোসানো আছে। এবং শিকড়গুলো বার করে নেবেন, এই ধরনের যে শিকড়গুলো আছে এই শিকড়গুলো বার করে নেবেন। এই শিকড়গুলো বার করে নেওয়ার পরে আপনি যেটা করবেন, আপনি 1 লিটার জল নেবেন। 1 লিটার জলে 10 ml হাইড্রোজেন পারঅক্সাইড, 1 গ্রাম ব্লাইটক্স ফাঙ্গিসাইড এবং 1 গ্রাম হিউমিক অ্যাসিড। আবার বলছি, 1 লিটার জলে 10 ml হাইড্রোজেন পারঅক্সাইড, 1 গ্রাম হিউমিক অ্যাসিড এবং 1 গ্রাম কিন্তু আপনি ফাঙ্গিসাইড, ব্লাইটক্স ফাঙ্গিসাইড একত্রে মিক্স করবেন। একত্রে মিক্স করে এই যে মাটিগুলো তুলে নিলেন, এই যে মাটি গাছের গোড়াটা দেখবেন একটা গর্ত হয়ে গেছে, এই গর্তের মধ্যে কিন্তু যতটা পরিমাণ মাটি জল দরকার হয় সেই জল কিন্তু দিয়ে দেবেন। এভাবেই কিন্তু দিনে 2 বার করে দেবেন। এই ট্রিটমেন্টটা কন্টিনিউয়াসলি আপনাকে করতে হবে প্রায় 2.5 থেকে 3 মাস। এই 2.5 থেকে 3 মাস যদি আপনি গাছের গোড়াতে এই ট্রিটমেন্ট করেন এবং গাছের পাতাতে ঠান্ডা পরিষ্কার কলের জল কন্টিনিউয়াসলি স্প্রে করেন, আপনার গাছটি ধীরে ধীরে সারভাইভ হতে বাধ্য। এটা আমি বলছি, গার্ডেনার টিপস বলছে। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু ছাদ বাগানে যে কোনো গাছের পাতা পোড়া সমস্যাজনিত কারণ কিন্তু গোড়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে গাছের মাথা পর্যন্ত এই ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু গাছকে পরিচর্যা করতে হয়। শুধুমাত্র আম নয়, এই সময় জামরুল, বিভিন্ন ধরনের লেবু, এই সময় বিভিন্ন পেয়ারা, আরও বিভিন্ন ধরনের গাছ আছে। প্রত্যেকটি গাছে কিন্তু একই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তাদেরকে প্রত্যেকে বলবো আপনারা এই পরিচর্যা করুন। এই সলিউশন হলো বেস্ট সলিউশন, এর উপরে কোনো পরিচর্যা নেই। এই সলিউশন যদি আপনি করতে পারেন তাহলে ছাদ বাগানের গাছ কিন্তু বেঁচে যাবে। গাছের উপরে যে স্পটগুলো হয়েছে, এই স্পটগুলো যে উবে যাবে এমনটি নয়, তবে নতুন পাতা যখন আসবে একদম ফ্রেশ এবং স্বাভাবিক আসবে। দেখুন গাছের পাতাগুলো এই কিনারা বরাবর পুড়তে শুরু করেছে, অর্থাৎ সানবার্ন তো হচ্ছে, সঙ্গে রুটের নানা সমস্যা হচ্ছে। তাই রুটের সমস্যাকে কিন্তু নির্মূল করতে আপনাকে এই পরিচর্যা করতে হবে, এর উপরে কোনো পরিচর্যা নেই। তবে আপনি পারলে গাছের গোড়াতে যেদিন আপনি মিশ্রণটি দিচ্ছেন তার অন্য একটা দিন স্টেপটোসাইক্লিন যে ব্যাকটেরিয়া নাশক আছে, স্টেপটোসাইক্লিন যদি আপনারা গাছের গোড়াতে একটু দিয়ে দিতে পারেন, অর্থাৎ একটু জল দিলেন তাতে স্টেপটোসাইক্লিন দিয়ে দিলেন, এটি আঠালো আঠালো, গাছের গোড়াতে আঠালো আঠালো মতো হয়ে লেগে থাকে, এটি কিন্তু ভালো কাজ দেয়, ব্যাকটেরিয়া নাশক হিসাবে কাজ করে। গাছের মাটিতে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে, শিকড়ে যদি কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে থাকে, তাহলে অবশ্যই এটি নির্মূল করে দেবে। স্টেপটোসাইক্লিন বাজারে কিন্তু খুব সহজেই পাওয়া যায়, খুব সহজে কম দামের মধ্যে পাওয়া যায়। আপনারা যদি ব্যবহার করতে পারেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে। দর্শক, এইভাবে ছাদ বাগানের প্রত্যেকটি গাছকে পরিচর্যা করুন। ছাদ বাগানে আম গাছের পাতা পোড়া সমস্যা থেকে শুরু করে গাছের পাতাগুলো সঠিকভাবে আসা, এটি কিন্তু আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। তাই এই সমস্যা যাতে সহজে নির্মূল করা যায়, এইভাবে জেনে বুঝে কিন্তু ছাদ বাগানে পরিচর্যা করুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটি দেখলে ছাদ বাগানে গাছের পাতা পোড়া সমস্যাজনিত যে কারণ সেটি জানতে পারবেন এবং সমাধান তো আমি আপনাদের এক জলের মতো পরিষ্কার করে দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ছাদ বাগানকে ভালো রাখুন এবং আম গাছের পরিচর্যা নিয়ে যদি অন্য কোনো তথ্য জানা থাকে এবং এই ভিডিওটা যদি কোথাও না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আমি পুনরায় আপনাদের জন্য আরও একটা ভিডিও উপস্থাপনা করব। ধন্যবাদ।